তো আজকে আমি ব্রহ্মসংহিতার থেকে ব্রহ্মা কী বলেছিল সেটাই আপনাদেরকে পড়ে শোনাবো। তবে হ্যাঁ, আমি আগের দিন 6টা ভিডিও করে ফেলেছি। আমি চেয়েছিলাম এই ভিডিওটা 8টা খণ্ডে হোক, কারণ শ্রীকৃষ্ণের অষ্ট ঐশ্বর্যের জন্য আমি এটাকে 8টা খণ্ডে নিয়ে এসেছি। তো আজকে ব্রহ্মা কী বলেছে সেটা আমি আপনাদেরকে বলবো, এবং অবশ্যই আপনাদেরকে প্রথম 7টা ভিডিও কিন্তু দেখতে হবে, এবং সেখানে অনেক ডিটেলে আলোচনা করা হয়েছে কৃষ্ণের ব্যাপারে। আগামীকাল থেকে আমি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, এই দেখুন এই বইটা শুরু করব। শ্রীকৃষ্ণের অবতার তত্ত্ব প্রতিটা, এটা আসলে দশম স্কন্ধের, শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধ অনুসারে রচিত। আপনাদেরকে পড়ে শোনাবো। যাই হোক, বেশি সময় নষ্ট না করে আজকে পড়ে শোনাই। ব্রহ্মা বলছেন, যার ভাবরূপ ভক্তি দ্বারা বিভাবিত চিত্তসম্পন্ন মনুষ্যগণ রূপমহিমা আসন যান ও ভূষণ লাভ করত নিগমোক্ত মন্ত্রসূক্ত দ্বারা তাকে স্তব করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। একটু কঠিন আছে, বুঝতে হবে আপনাদের। বলছে ব্রহ্মা, যাকে মানুষ রূপ মহিমা দিয়ে, আসন দিয়ে, যান দিয়ে, ভূষণ দিয়ে, মন্ত্র দিয়ে স্তব করেন, সেই গোবিন্দকে আমি ভজনা করি। আনন্দ চিন্ময়রাজ দ্বারা প্রভাবিতা স্বীয় চিদ্রূপের অনুরূপা চতুষ্ষষ্ঠী কলাযুক্তা লাদিনী শক্তি রূপা রাধা ও তৎকায় বীর্যরূপা সখীবর্গের সহিত যে অখিলাভূত পুরুষ নিত্য স্বীয় গোলকধামে বাস করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এখানে ব্রহ্মা পরিষ্কার করে দিয়েছেন যে রাধা হচ্ছেন লক্ষ্মী দেবী নন, শ্রীকৃষ্ণেরই আরেকটা প্রকাশ। এই কারণে অনেকে বলে যে রাধাকে শ্রীকৃষ্ণ বিয়ে করেনি, এটা চিটিং হয়ে গেল না? শ্রীকৃষ্ণ রাধার সাথে এতদিন সম্পর্ক করলো আর রাধাকে বিয়ে না করলো? আরে বাবা, নিজের হাতের সাথে ডান হাতের সাথে বাম হাতের কে বিয়ে দেয়? নিজের ডান হাতের সাথে বাম হাতের কে বিয়ে দেয়? তাই এখানে দেখাচ্ছে যে রাধা হচ্ছে শ্রীকৃষ্ণের রাধিনী সতী। তবুও রাধাকৃষ্ণের বিবাহ পরবর্তীকালে হয়েছিল, সেটা আমরা জানি, কিন্তু সেটা আজকের আলোচ্য বিষয় নয়। যাই হোক, এখানে ব্রহ্মা এগুলো বলেছেন। প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুগণ যে অচিন্ত গুণসম্পন্ন শ্যামসুন্দর স্বরূপ শ্রীকৃষ্ণকে নিরন্তর হৃদয়ে অবলোকন করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। আমাদের এখানে বলছে প্রেমাঞ্জন, অঞ্জন মানে হচ্ছে কাজল, প্রেমের অঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু দিয়ে সাধুগণ সবসময় শ্রীকৃষ্ণের প্রার্থনা করেন। এখানে ব্রহ্মা বলছেন যে শ্রীকৃষ্ণকে কীভাবে পেতে হয়। অনেকে বলেন, আমি এত কষ্ট করছি, ভগবানকে কিছুতেই পাচ্ছি না। আরে বাবা, যিনি সামান্য মাছ মাংস ছাড়তে পারছেন না, যিনি সামান্য ভোগবিলাস ছাড়তে পারছে না, সে চাইছে আমি ভগবানকে পেতে। এটা কি করে সম্ভব? আচ্ছা আপনি বলুন, যখন আপনি ছোট ক্লাসে ছিলেন, আপনাকে বড় ক্লাসে ওঠার জন্য ধাপে ধাপে পড়াশোনা করতে হয়েছে, নিশ্চয়ই করতে হয়েছে। তো ভগবানকে পাওয়ার জন্য আপনাকে ধাপে 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 প্রথমে তো ভগবানকে পাওয়ার জন্য আপনাকে মায়ার থেকে উঠতে হবে। এই মায়া খুব খতরনাক বাবা। এই মায়া এমনভাবে আপনাকে ঘোরাবে, এমনভাবে ঘোরাবে, কখনো কখনো এই মায়া এমনভাবে প্রশ্ন উত্থাপন করবে। আপনি ধরুন ভগবানের কাছে যাচ্ছেন, মায়া বললে ভগবানের কাছে যাচ্ছ, এবার আপনার কাছে এমন এমন ভিডিও, এমন এমন তথ্য, এমন এমন লোককে নিয়ে আসবে যারা বলবে না না ভগবান তো নয়, ওরা সত্যি নয়, ওরা মিথ্যে, এমন এমন সত্যি সত্যি তথ্য নিয়ে আসবে। আপনি ভাববেন ও হ্যাঁ ভগবান তো নয়, ঠিক আছে, নিয়ে আপনি ছড়ে যাবেন। এইভাবে মায়া আপনার বারবার পরীক্ষা নেয়। এই পরীক্ষা থেকে ওঠা প্রচণ্ড কঠিন। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ রয়েছে যারা ভগবত বিমুখ, এবং এটা ভগবানেরই ইচ্ছায়। এবার এখন কি করবে তারা? ভগবান বিমুখ তো ভগবানের বিরুদ্ধে আলোচনা করে। মায়ার কাজ হচ্ছে যে ভক্ত তার টেস্ট নেওয়া। আরে টেস্ট না নিলে কী করে বোঝা যাবে যে কতটা ভালো ভক্ত? বারবার বারবার এত জ্বালাতন করে। আপনি দেখবেন ভক্তিপথে আসার পরেই আপনার মধ্যে সমস্যা শুরু হয়ে গেছে। আগে যেগুলো সমস্যা লাগতো না, এখন খুব সমস্যা হচ্ছে। মানে এত কঠিন হচ্ছে যে আশাই মনে হচ্ছে কী করবো, জীবনটা একদম বিস্বাদ হয়ে গেছে। এটাই হচ্ছে মায়ার টেস্ট। তারপরে ভক্তের কী হয়? পতন হয়, যদি না মায়ার টেস্ট থেকে উদ্ধার পেতে পারে। যাই হোক, শুনুন। যে পরমপুরুষ সাংস কলাদি নিয়মে রামাদি মূর্তিতে স্থিত হয়ে ভুবনে নানা প্রকার অবতার সমূহ প্রকাশ করেছিলেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণরূপে প্রকট হয়েছিলেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এখানে আপনারা বুঝতে পারলেন তো যে গোবিন্দর হচ্ছে নিজের রূপটা হচ্ছে প্রথম মূল প্রকাশ, আর বাকিগুলো হচ্ছে তার অবতার। আচ্ছা আপনাকে এটা সহজভাবে বলি, আপনি ফেসবুকে এখন দেখেন অনেক সময় বিভিন্ন অবতার সৃষ্টি করে। তো আপনি দেখেছেন আপনি নিজেরও অবতার সৃষ্টি করেছেন। তো যেই অবতার বা নকল যে চিত্রগুলো সেগুলো আপনি তৈরি করেন, সেগুলো আপনি কিন্তু কিন্তু ওগুলো আপনার একটা অবতার। কিন্তু কখনো কখনো আপনি নিজের নিজের যে আসল ছবি সেটাও কিন্তু ফেসবুকে আপলোড করেন কিনা? তো ওটা হচ্ছে আপনার আসল যে। তো এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের ব্যাপার, যে শ্রীকৃষ্ণ কখনো কখনো নিজের অবতারদের পাঠান। অবতার হচ্ছে যার মধ্যে শ্রীকৃষ্ণের পূর্ণ রূপ থাকবে না। হ্যাঁ, অবতারের আর শ্রীকৃষ্ণের মধ্যে এই পার্থক্য হচ্ছে অবতারও শ্রীকৃষ্ণ, কিন্তু অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের পূর্ণ 100% শক্তি থাকবে না। যেমনভাবে আপনি ফেসবুকে যখন বিভিন্ন অবতার তৈরি করেন, তখন আপনার তার মধ্যে 100% আপনি থাকেন না। 100% আপনি হচ্ছে আপনার যে আসল ছবিটা। তেমনই অবতারের মধ্যে 90%, 92%, 99% অবধি থাকতে পারে, কিন্তু পূর্ণ 100% থাকবে না। 100% একমাত্র থাকবে যে শ্রীকৃষ্ণের মধ্যে। রাম অবশ্যই শ্রীকৃষ্ণের অবতার, কিন্তু রামের মধ্যে পূর্ণ গুণ ছিল না। কারণ আছে, কারণ রাবণ বলেছিল আমাকে মানুষ যেন মারতে না পারে। এবার ভগবান যদি মানুষের জনিতে জন্ম নিয়ে পুরো 100%ই শক্তি নিয়ে আসেন,
তাহলে তো তিনি মানুষই হয়ে গেলেন। তো শর্তর জন্য রাবণের এই শর্ত পূরণ করার জন্য ভগবান বলে ঠিক আছে, আমি তোমাকে মানুষ হয়েই মারবো, আমার 100% শক্তিও লাগবে না, আমি আমার 80-90% শক্তি দিয়ে তোমাকে মেরে দেবো। যাই হোক, যার প্রভা থেকে উৎপত্তি হেতু উপনিষদে উক্ত নির্বিশেষ ব্রহ্ম কোটি ব্রহ্মাণ্ডগত বসুধাদি বিভূতি থেকে পৃথক হয়ে নিষ্কল অনন্ত ও অশেষ তত্ত্বরূপে প্রতীত হওয়ার সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। অষ্ট বসু আছে আমাদের মহাভারতে, এই সরি বেদ পুরাণ শাস্ত্র অনুসারে অষ্ট বসু আছে, 12টা আদিত্য আছে, 11টি রুদ্র আছে। তো এটা বলছে যে যার প্রভা থেকে উৎপত্তি হেতু উপনিষদে উক্ত নির্বিশেষ ব্রহ্ম, এখানে আপনারা ভালো করে খেয়াল করুন, ব্রহ্মা নিজে বলছেন যে ব্রহ্ম আর কিছুই না, ভগবানের রশ্মি ছটা। মানে ধরুন আপনি সূর্যে দেখেছেন, সূর্যের যে আলোটা সেটা কিন্তু আসল সূর্য না, সূর্যের চারপাশে আছে হচ্ছে সূর্যের আলো, সেই আলো ভগবানেরও চারপাশে একটা জ্যোতি বা আলো বিরাজ করে, সেই জ্যোতি হচ্ছে ব্রহ্ম। তো যারা বলে নির্বিশেষ ব্রহ্মে এক হয়ে যাও অহং ব্রহ্মাস্মি, তারা আসলে ভগবানের আলোতেই যুক্ত হওয়ার কথা বলছে। অনেক সময় বলে সর্বিশেষ ব্রহ্ম নির্বিশেষ ব্রহ্ম, সবিশেষ কথার অর্থ হচ্ছে ভগবানের কোনো রূপ আছে, ঠিক আছে, ভগবানের একটা নির্দিষ্ট রূপ আছে, আকার আছে। আর নির্বিশেষ ব্রহ্মের কথা হচ্ছে ভগবানের কোনো আকার রূপ নেই। যারা নির্বিশেষ ব্রহ্মরূপে ভগবানকে দেখেন তারা আসলে ভগবানের বাইরে যে আলোটা আছে রশ্মিছটা আছে এটাই শুধু দেখেন। আর যারা সবিশেষ রূপে দেখেন তারা ভগবানের রশ্মিছটা প্লাস ভগবানের শরীর পুরো দুটো একসাথে দেখেন। তো এটা একটা অনেকটা হচ্ছে একই কয়েনের এক পিঠ ও পিঠ। আপনি যদি একটা 5 টাকা কয়েনকে পেছন দিকে দেখেন, শুধু পেছনটাই দেখেন, তাহলে আপনি দেখবেন সেখানে অশোক স্তম্ভ আছে, তো আপনার কাছে কয়েনটা মানে অশোক স্তম্ভ। আবার যদি কেউ সামনে দিয়ে দেখে, সে দেখবে 5 টাকার ছবি লেখা আছে, বিভিন্ন রকম ও আঁকিবুকি করা আছে, পাঞ্চ মার্ক দেওয়া আছে, ঠিক আছে। তো তারা বলবে যে না 5 টাকা মানে এরকম রঙিন ছবি আঁকা, বিয়ে আঁকা। কিন্তু একমাত্র প্রকৃত ব্যক্তি যে পুরো কয়েনটার দুপিটি দেয়ানে, সেই শুধু বলতে পারবে যে না প্রকৃতপক্ষে 5 টাকা কয়েন এটা। এটা আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এই তত্ত্বটা দিয়েছেন, অচিন্ত ভেদাভেদ। হ্যাঁ, ভগবান সবিশেষ ও নির্বিশেষ। সবিশেষ হচ্ছে যখন আমি শুধু তার আলোটা দেখছি, আর নির্বিশেষ হচ্ছে যখন সবিশেষ হচ্ছে যখন আমি পুরোটা দেখছি, ভগবানের শরীরটা, ভগবানের রশ্মিছাটা। আর নির্বিশেষ হচ্ছে যখন আমি শুধু ভগবানের আলোটা দেখছি। এটাই হচ্ছে এর পার্থক্য। এরপরে ব্রহ্মা বলছেন সত্য রজ তমরূপ ত্রিগুণময়ী এবং জড় ব্রহ্মাণ্ড সম্বন্ধীয় বেদ গান বিস্তারিণী মায়া যার অপরাশক্তি, মায়া এখানে ভগবানের অপরাশক্তি, এটা ভালো করে বলা আছে, সেই সত্তাশ্রয় রূপ পরসত্য হেতু বিশুদ্ধ সত্যরূপ আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। অর্থাৎ সত্য রজ আর তম এই 3 গুণ যার মায়া, যার বিস্তারী মায়া। মায়া আসলে আপনাকে দুভাবে প্রতারণা করে, আবরাত্মিকা অর্থাৎ আপনার জ্ঞানকে ঢেকে দেয়, বা আপনি ভগবানকে খুঁজতে চাইছেন, সে আপনার জ্ঞানকে ঢেকে দিলেন। এই কারণে দেখবেন কিছু কিছু মানুষের স্বভাবতেই একটা টেন্ডেন্সি থাকে ভগবত থেকে বিমুখ হয়ে জড়জগতে ভোগ করা। তো যারা জড়জগৎ ভোগ করতে যায় তাদের জন্য মায়া সবিশেষবাদ, নির্বিশেষবাদ, শূন্যবাদ, বৈদ্যবাদ, জৈনবাদ এগুলো ইচ্ছা করে ক্রিয়েট করে, যাতে তারা ভগবান থেকে বিমুখ হয়ে যায়, নিয়ে জড়জগৎ ভোগ করতে পারে, ঠিক আছে। কিন্তু তাদের সাথে কষ্টও রেখে দেয় মায়া। আবার যাদের ভগবানকে পেতে চায় তাদেরকে মায়া একদমই কষ্ট দেয় না। মানে মায়া কষ্ট কী করে দেবে, ভগবান বলে এই মায়া ছেড়ে দাও একে, ভগবানের নাম নিচ্ছে ছেড়ে দাও, মায়া তখন বলে ঠিক আছে প্রভু, আমি তো আপনার কাছে 100% সারেন্ডার করছি, ছেড়ে দিলাম একে। এরপরে বলছে যিনি আনন্দ চিন্ময় স্বরূপ স্মরণকারী প্রাণীদের মনে প্রতিফলিত হয়ে নিজ লীলার চেষ্টা দ্বারা নিরন্তর ভুবন বিজয়ী হন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। অর্থাৎ যিনি প্রাণীদের মনে সবসময় উদিত হন এবং সেই নিজ লীলা চেষ্টা দ্বারা ভুবন বিজয়ী হন, সেই আদি পুরুষ, মানে নিজ লীলা নিরন্তর নিজের লীলা প্রকাশ দ্বারা প্রাণীদের অন্তরে অবস্থান করে, তাকে আমি ভজনা করি। মানে প্রত্যেকটা প্রাণী। আপনারা এখন ভাবছেন না যে অসুররা যারা, তারাও কি ভগবানের লীলা দ্বারা? অবশ্যই। ভগবান কার মনে নেই? দৈব অসুর সমস্ত কিছু, যে ভগবানের বিদ্বেষী সেও যেমন ভগবানের মায়ার দ্বারা আবচ্ছন্ন আছে, সেও যে তার মধ্যে যেমন ভগবান আছে, তেমনই যে ভগবানের বিশ্বাসী তার মধ্যেও আছে। আমরা অনেক সময় ভগবানের কথা যখন ভাবি তখন যারা ভগবানের বিরোধিতা করে আমরা রাগ করে বলি এই কী রোগটা, এই ভগবানের বিরোধিতা করছে, চলো মেরে ফেলি। না, যে প্রকৃত ভক্ত সে কিন্তু এভাবে ভাবে না, সেভাবে আহা বেচারা ভগবানের যে মূল রস সেটা টেস্টই পেল না, সে ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, তার এখনও মায়ার দ্বারা সে আচ্ছন্ন, ভগবানকে কিছুতেই বুঝতে পারলো না, আহা তার উপর করুণা হয়। যে প্রকৃত ভক্ত তার আসলে এরকম অভক্তের উপর করুণা হবে। আপনি ভাবছেন ভগবান এরকম, তো এবার ভাবুন না, ও যে ভগবানকে বিরুদ্ধাচরণ করছে সেও তো ভাবছে না যে আমারটা সঠিক। আপনার কাছে যেমন আপনার ভগবানটা সঠিক, মানে আপনি ভাবছেন যে ভগবান এরকমই, তেমনই যে ভগবানের বিরুদ্ধে আছে সেও তো ভাবছে না যে তার কাছে তার সঠিক। তো যখন যে প্রকৃত ভক্ত সে বুঝতে পারে যে না, সে ভগবানের বিরুদ্ধে আছে কারণ মায়া তাকে জাপটে রয়েছে, এই কারণে তারও তার প্রতি করুণা হয় যে আহা বাচ্চাটা মানুষ। যেভাবে আপনি একটা ছোটো বাচ্চা যখন ভুল করে, অন্যায় করে, আপনার করুণা হয় আহা ছোটো বাচ্চা কিছুই জানে না, বোঝে না, সব ক্ষমা করে দিই। তেমনই প্রকৃত ভক্ত হতে গেলে ক্ষমাশীল হতে হবে। দেবী ধাম তদুপরি মহেশ ধাম তদুপরি হরিধাম
এবং সর্বোপরি গোলক নামক তার নিজ ধাম, সেই ধামে সেই প্রভা সকল যিনি বিধান করেছেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। এখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে, প্রথমে আছে দেবী ধাম, মানে যারা দেবদেবী আরাধনা করে তার দেবী ধাম থাকে, তার উপরে আছে হচ্ছে মহেশ ধাম, মহেশ মানে শিবের ধাম, তার উপরে আছে হরিধাম, তার উপরে আছে হচ্ছে গোলক ধাম মানে ভগবানের নিজের ধাম। ঠিক আছে, এখানে ভগবানের ধামের উল্লেখগুলো দেওয়া হয়েছে। অনেকে বলে যে গীতায় বলা আছে যারা দেবতার পূজা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। আরে বাবা, দেবতার পূজা করে যারা সত্যি অল্প বুদ্ধি সম্পন্ন। কারণ ধরুন আপনার একটা দেশের প্রধানমন্ত্রী এসে বলছে আচ্ছা আমি তোমার কাজ করে দেবো, ঠিক আছে, আপনি বলছেন না 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 আপনাকে আমার কাজ করতে হবে না, আমি সচিব পেয়ে গেছি। কারণ যেহেতু সে প্রধানমন্ত্রীকে চেনে না, সে বলছে আমি সচিব পেয়ে গেছি, আমি ওদের থেকে কাজ করবো। প্রধানমন্ত্রী হচ্ছে আরে বাবা ওই সচিব আমার কাছেই আসবে, আমি করে দিচ্ছি। না 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 সচিব করবে, আপনাকে করতে হবে না, আমি সচিব পেয়ে গেছি। তো এদেরকে আপনি অল্প বুদ্ধি সম্পন্ন বলবেন না, কি বলবেন? ভগবান নিজেই বলেছে যে দেবতারা আমার শক্তি, আমার ইচ্ছার প্রভাবে কাজ প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করে, কিন্তু তারা পূর্ণভাবে করে না। যেমন সরস্বতী বিদ্যা দেবী, লক্ষ্মী ধনের দেবী, কিন্তু ভগবান বিদ্যা ধন সব কিছু দিতে পারে। যে কোনো দেবদেবী একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট সামলায়, কিন্তু ভগবান সব ডিপার্টমেন্টে সামলায়। তো ভগবান নিজেই বলছে আমার কাছে যারা ঘুরে ফিরে আসে সবাই আমার কাছেই ঘুরে আসে। যেমন উদাহরণ হিসাবে যে সরস্বতী আরাধনা করে তার কি হয়, বিদ্যা অর্জন হয়, বিদ্যা অর্জন হলে কি বেদ পাঠের ক্ষমতা জন্মায়, বেদ পাঠ করলে ভগবানকে চেনা যায়। আবার যারা লক্ষ্মী দেবীর আরাধনা করে তারা লক্ষ্মীর পরে তাদের সৌভাগ্য আসে, সৌভাগ্য আসলে ধনও আসে, আর ধন সম্পদ আসলে সে আস্তে আস্তে সে বুঝতে পারে যে ভগবানের আরাধনা করব, পুজো করব, পার্বণ করব। এইভাবেই আসলে ভগবানের কাছেই পৌঁছে যাওয়ার রাস্তা। তো ভগবান নিজেই বলছে যারা দেবতার পূজা করে তারা বাচ্চা, অল্প বুদ্ধি সম্পন্ন। আমার কাছে ডাইরেক্ট আসার পথ দেখাচ্ছি। অনেকে বলে তাহলে কি আমরা যে ভোলা মহেশ্বরের পূজা করি, শিবের পূজা করি কিংবা কালী পূজা করি, আমরা অল্প বুদ্ধি সম্পন্ন? আরে বাবা, ভোলা মহেশ্বর দেবতাদের ঊর্ধ্বে, ভোলা মহেশ্বর ভগবত সত্তা, এবং কালী দেবী দুর্গা হচ্ছে আদিশক্তির আরেকটা রূপ। তাকে আর দেবতাদের সাথে মানে মানুষের লজিক কি? দেবতা আর ভগবানের পার্থক্য বোঝে না, কি বলবো এদেরকে? যাই হোক, দেবাদিদেব মহাদেব এবং আদিশক্তি কালী দেবী হচ্ছেন ভগবত সত্তা, সুতরাং তাকে দেবতাদের পর্যায়ে আনা যাবে না। দুগ্ধ যেরূপ বিকার বিশেষ যোগে দধি হয়েও কারণরূপ দুগ্ধ থেকে পৃথক তত্ত্ব হয় না, সেইরূপ যিনি কার্যবশত সম্ভূতা প্রাপ্ত হন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এখানে ব্রহ্মা পরিষ্কার করে দিচ্ছেন যে ভগবানের থেকে যারা উদ্ভূত হয় তারা ভগবানের থেকে আলাদা নয়। যেমন দুধ থেকে দই তৈরি হয়, কিন্তু তার মানে এই নয় যে দুধ আর দই আলাদা। হ্যাঁ, একই জিনিস, কিন্তু একটু সামান্য পার্থক্য আছে। যেমন দুধ থেকে দই পাওয়া যায়, কিন্তু দই থেকে দুধ ফেরত পাওয়া যায় না, কিন্তু জিনিসটা প্রায় একই। দুধের মধ্যেও যা যা পুষ্টিগুণ আছে দইয়ের মধ্যেও পুষ্টিগুণ আছে, বাট একটু অন্যরকমভাবে আছে। তো তাকেই সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি, এখানে ব্রহ্মা বলছেন। এবার ব্রহ্মা কি বলছেন শুনুন পরের পৃষ্ঠা যা যা। এক মূল প্রদীপের জ্যোতি যেরূপ অর্ণবর্তী বা বাতি থেকে বিস্তৃত বা বিস্তার হেতু সমান ধর্মের সঙ্গে পৃথক প্রজ্বলিত হয়, সেইরূপ পৃথকভাবে যিনি প্রকাশ পান সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ধরুন একটা বড় প্রদীপ আছে, এবার সেই বড় প্রদীপ থেকে আগুন নিয়ে গিয়ে বিভিন্ন ছোটো ছোটো প্রদীপ দাঁড়ানো। তো এবার আপনারা বোঝেন না অনেক সময় যে ভগবান কী করে আলাদা আলাদা বিকাশ পেতে পারে, আলাদা আলাদা বিকাশ হলে কম হয়ে যায় না ভগবানের শক্তি। একটা প্রদীপে আগুন জ্বলছে, বড় প্রদীপে, আপনি সেই প্রদীপ থেকে ছোটো ছোটো প্রদীপ জ্বালালেন। এবার কি আপনি বলবেন যে বড় প্রদীপে যেটা জ্বলছে সেখান থেকে অন্য ছোটো বাতি যে ছোটো ছোটো প্রদীপ জ্বালালাম সেগুলো আগুন আলাদা, বা মূল যে বড় প্রদীপটা তার থেকে আগুন কমে গেল? তো ব্রহ্মা পরিষ্কার করে দিচ্ছে যে যেভাবে একটা বড় প্রদীপের থেকে আলো জ্বালালে যেমন ছোটো ছোটো প্রদীপে আলাদা আলাদা পৃথক হয় না, ঠিক সেভাবে ভগবান বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করতে পারেন, কিন্তু প্রতিটা প্রকাশে ভগবান একই থেকে যান। আধার শক্তিময়ী শেষাক্ষা শ্রেষ্ঠ সমূর্তি অবলম্বন পূর্বক যিনি স্বীয় রোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ডের সঙ্গে কারণ সমুদ্রে সহিত হয়ে যোগ নিদ্রা উপভোগ করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনাদিতা করি। অর্থাৎ যিনি আধার শক্তিময়ী শেষাক্ষা শ্রেষ্ঠ সমূর্তি অবলম্বন পূর্বক নিজের রোমকূপে, অর্থাৎ প্রথমে আছে মহাবিষ্ণু থেকে তৈরি হয়েছে ক্ষীরোদ কষাই বিষ্ণু, সেই ক্ষীরোদ কষাই বিষ্ণু থেকে হয়েছে ভগবান বিষ্ণু। মহাবিষ্ণুর একটি নিঃশ্বাস হতে নির্গত হয়ে যে কাল পর্যন্ত স্থিত হয়, তার লোমকূপজাত ব্রহ্মাণ্ডপতি ব্রহ্মাদি সেই কাল মাত্র জীবিত থাকেন। সেই মহাবিষ্ণু যার কাল বিশেষ অর্থাৎ অংশেরও অংশ, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এর বেশ অনেক কটা বড় আছে। সূর্য যেরূপ সূর্যকান্তাদি মণিসময়ে নিজ তেজ কিয়ৎ পরিমাণে প্রকট করেন, সেই রূপ বিভিন্ন অংশদূপ ব্রহ্মাদি যার থেকে শক্তিপ্রাপ্ত হয়ে ব্রহ্মাণ্ডের বিধান করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। অর্থাৎ সূর্য যেমন নিজের কান্তজ্যোতি প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেন, সেইভাবে ভগবানের কান্তজ্যোতি থেকে যে ব্রহ্মা উৎপন্ন হয় সেই ব্রহ্মা হয়ে আমি ভগবানের ভজনা করি। গণেশ ত্রিজগতের বিঘ্ন বিনাশ করার উদ্দেশ্যে তৎকার্যকালে শক্তিলাভের জন্য যার পাদপদ্ম স্বীয় মস্তকের কুম্ভ যুগলের ওপর নিরন্তর ধারণ করেন,
সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি। অর্থাৎ ভগবান বিঘ্নহর্তা গণেশ বা গণপতি, অর্থাৎ গণেদের প্রতি বলে গণেশকে গণপতি বলা হয়। আর গণের প্রতি হিসাবে প্রত্যেকের দুঃখ জয় করার জন্যে, প্রত্যেকের সিদ্ধি লাভ করার জন্যে যেহেতু গণেশের পুজো করা হয়, তাই গণেশের আরেক নাম সিদ্ধিদাতা এবং বিঘ্নহর্তা। গণেশের লম্বা নাক আছে বলে, মানে হাতির মতো লম্বা নাক আছে বলে গণেশ দেবের আরেক নাম হচ্ছে বক্রতুণ্ড। এছাড়াও গণেশ দেবের একটা দাঁত আছে বলে, মানে মহাভারত লেখার সময় একটা দাঁত ভেঙে ফেলেছিলেন বলে তার আরেক নাম হচ্ছে একদন্তা। তো যে গণেশ তার সিদ্ধি লাভের জন্য যার পাদপদ্মে নিজের চরণ ভিক্ষা করেন, যার পাদপদ্মে স্বীয় মস্তকের কুম্ভ যুগলের ওপর নিরন্তর ধারণ করেন, অর্থাৎ যার চরণকে সবসময় নিজের মাথায় রাখেন, তাকে আমি গোবিন্দকে ভজনা করি। এটা আমার কথা না, ব্রহ্মার কথা। অগ্নি, ক্ষিতি, আকাশ, জল, বায়ু, দিক, কাল, আত্মা ও মনরূপ 9টি পদার্থের দ্বারা ত্রিজগৎ সৃষ্টি হয়েছে। যার থেকে তারা উৎপন্ন হয়ে যার উপর অবস্থান করে এবং প্রলয় করে যার মধ্যে প্রবেশ করে, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। অর্থাৎ যার থেকে সমস্ত কিছু উৎপন্ন হয়েছে, যাতে সমস্ত কিছু থাকে এবং সৃষ্টির পরে এবং একটা সময় পরে যা সমস্ত কিছু মিলে যায়, সেই গোবিন্দকে আমি ভজনা করি। গ্রহ সকলের রাজা, অশেষ তেজ বিশিষ্ট সূর্যমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষু স্বরূপ, তিনি যার অজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে ভ্রমণ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ধর্ম অধর্ম বা পাপ সকল শ্রুতিগণ তপসমূহ এবং ব্রহ্মা থেকে শুরু করে কীট পতঙ্গ পর্যন্ত জীব সকল কেবল যার প্রদত্ত বৈভবের ভাবে প্রকটিত হইয়া বর্তমান আছে, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। অর্থাৎ প্রত্যেকটা জীবের মধ্যে আছে গোবিন্দ, সেই গোবিন্দকে আমি ভজনা করি। ইন্দ্রগোপ নামক ক্ষুদ্র কীটই হোক বা দেবতাদের ইন্দ্রই হোক, কর্মমার্গে স্থিত জীবদের যিনি পক্ষপাত শূন্য হয়ে তাদের স্বীয় কর্মবন্ধনরূপ ফলভাজন করেছেন, অথচ ভক্তিমানদের কর্ম সকল সমূলে দহন করেছেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। অর্থাৎ যিনি সকলের কারণের কারণ, সেই গোবিন্দকে আমি ভজনা করি। ক্রম, কাজ, সক্ষরূপ, সহজ প্রণয়, ভয়, বাৎসল্য, মোহ, গুরু গৌরব বা মর্যাদা ও সেব্যভাব দ্বারা যাকে চিন্তা করে সেই অনুশীলনকারীগণ তত্ত্ব দানযোগ্য রূপ ও গুণ লাভপূর্বক তারতম্যের সহিত তুল্য অনুপক্ত হন, সেই আদিপুরুষ গোবিন্দকে নাম করি। এখানে ভাষাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে এবং কঠিন হবেই, কারণ সংস্কৃত ভাষা থেকে বাংলা ব্যবহার করা যায়। আমি না ব্রহ্ম সংহিতা নিয়ে আপনাকে আলাদা একটি ভিডিও করব এবং সেখানে আমি আলাদা করে ভালো করে সহজভাবে বলবো। এমনিতেই ভিডিওটা খুব লম্বা হয়ে গিয়েছে, আর বেশি নেইও, এই একটা পৃষ্ঠা আছে এবং তার জন্য আমি আর ব্যাখ্যায় গেলাম না। যে স্থলে চিন্ময়ী লক্ষ্মীগণ কান্তারূপ এবং পরম পুরুষ শ্রীকৃষ্ণই একমাত্র কান্ত, বৃক্ষমাত্রই চিন্ময় কল্পতরু, ভূমিমাত্রই চিন্তামণি, অথচ চিন্ময় মণি বিশেষ, জলমাত্রই অমৃত, কথামাত্রই জ্ঞান, গমনমাত্রই নাট্য, বংশী প্রিয় সখী, জ্যোতি চিনাদানময়, পরম চিৎ পদার্থ মাত্রই অসাধ্য ও ভোগ্য, যে স্থলে কোটি কোটি সুরভি গাভীয়তে চিন্ময় মহাক্ষীর সমুদ্র নিরন্তর স্রবিত হচ্ছে, যেখানে ভূত ভবিষ্যতের ন্যায় খণ্ডত্ব রহিত চিরকাল নিত্য বর্তমান এবং সেই হেতু নির্মেষার্ধ ও ভূতপ্রাপ্ত পার্থ হয়, সেই শ্বেত দ্বীপরূপ পরম পীঠকে আমি ভজনা করি। সেই ধামকে জড়জগতের বিরলচর অতি স্বল্প সংখ্যক সাধু ব্যক্তি গোলক করে জানে। বেশ লম্বা, মানে ব্রহ্মাজি শ্রীকৃষ্ণের স্তব করছেন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, মানে এত কঠিন কঠিন এত সুমধুর সুমধুর বাক্য ব্রহ্মাজি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করেছেন, যে আমরা মানে কি বলবো, এবং তা আমাদের জন্য একটু কষ্টও হয়ে গিয়েছে, কারণ এত কঠিন কঠিন বাক্য যে বোঝা মুশকিল পুরো ব্যাপারটা। যাই হোক, আমি ব্রহ্মসংহিতা নিশ্চয়ই আপনাদের জন্য নিয়ে আসবো সরল ভাষায়, সহজ ভাষায়। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বইটি সম্পূর্ণ করা গেল 8টি খণ্ডে। আগামীকাল থেকে তাহলে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শুরু করি, কি বলেন? নিচে মন্তব্য করবেন অবশ্যই। আগামীকাল দেখা হচ্ছে। হরে কৃষ্ণ।